একটি বাস্তব কথা কি জানেন? মসজিদে দেখবেন, মসজিদে গিয়ে যারা সুদ কুড়াচ্ছে তারা আগে দাঁড়িয়ে নামাজ পড়ে। যারা এলিমুল্লাহ আছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা কিন্তু হারিতে গিয়ে আগের লাইনে দাঁড়িয়ে নামাজ পড়ার সুযোগই পায় না। যারা সুদকুর নিশাকুর তারাই গিয়ে দেখবেন আগে আগে দাঁড়িয়ে নামাজ পড়ে। আরেকটি কথা বলতে চাই, ওইসব কিন্তু ভালো না। যারা নামাজের সাথে জড়িত তাদেরকে আগস্থান দিয়ে আমরা নিজেই পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তে লাগে, কিন্তু তা না করে আমরা আগে দাঁড়িয়ে নামাজ পড়তে চাই। সেটা কিন্তু বেয়াদব হয়। কারণ জানি না, 5টা কলমাই ভালো করে জানি না, কিন্তু আগে দাঁড়িয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে থাকি, সেটা কিন্তু ঠিক না। আমার মন থেকে বলছি। আরেকটি কথা ধ্যান দিবেন, ইমাম সাহেবকে কোনো কথার ত্রুটি না হলেও যদি কিবা কারণে ভাবে যে ওই ইমামকে আমি পাল্টিয়ে তাড়িয়ে দিয়ে ভেলেক একটি ইমাম দিয়ে নামাজ পড়ব ইত্যাদি করব, কিন্তু দেখবেন ইমাম সাহেবকে তুরন্তে তাড়িয়ে দিয়ে নতুন আরেকটা ইমাম নিয়ে আসে। আরেকটি কথা, ইমাম যেমন সহজভাবে তাড়িয়ে দেয়, কিন্তু কমিটির মধ্যে দেখবেন যে সুদকুর টাকাওয়ালা পয়সাওয়ালা, টাকা যে কিভাবে করলো, সুদ খেয়ে করলো না কি কুয়ে করলো, হালাল হারাম তো কেউ দেখি না। সে কিন্তু টাকাওয়ালা হলে, বাড়িটা যদি বিল্ডিং হয়, যদি একটু গাড়ি ঘোড়া থাকে, একটু সম্পদ যেভাবেই জুড়ায়, যদি হয় না, ওদেরকে কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি বানায় দেয়। আর ওই প্রেসিডেন্ট সেক্রেটারি আপনি কিন্তু নামাইতে পারবেন না। সে প্রেসিডেন্ট হয়ে থাকে, সেক্রেটারি হয়ে থাকে। আর ইমাম সাহেব একটু যদি গলতি না করে, গলতি কিবা মানুষ মাত্রই ভুল, কিবা কারণে ভুল করতেই পারে, কিন্তু মার্সি নাই, ইমাম সাহেবকে তাড়িয়ে দিয়ে আরেকটা ইমাম নিয়ে এসে যায়। বাইরে ভাই, আজকাল কত ঘন মসজিদ, কিন্তু না আসল মানুষ তো নাই, সব আমরা নকল হইয়া গেলাম। কথাটা যদি খারাপ কইয়া থাকি ভাই, আপনারা সবাই আমায় মাফ করিয়া দিবেন, কিন্তু কথাটা কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কইতাছি, কথাটা কিন্তু সত্য। একটু বালা হইয়া দেন্দা দেখুন কি হইতাছে দেশটার মধ্যে। পারি ভাই, ইমাম সাহেবকে সম্মান দেওয়া শিখুন। আমরা যদি ইমামদের সম্মান না দিই, যে মানুষটা আমরা মৃত্যুর সময় সেই মানুষটারই দরকার হয়, আর সেই মানুষটাকে কি করি আমরা, হায় রে, কীভাবে বলবো আর কিভাবে আমি বুঝাইব, সেই মানুষটাকে আমরা হ্যাঁ ডাস্টবিনের আবর্জনা বললে ভাববা যেরকম ডাস্টবিনও ফালাইয়া দেয়, ঠিক এরকমভাবে দূরে সরাইয়া দেয় সে করে। যে মানুষটা দেখুন 1000, 2000, 5000 টাকার মধ্যে সুন্দরভাবে পরিয়াল চালাই আনে একটা ইমাম সাহেবে, আর আমরা 1,50,000 টাকা দরমা পাইও তারার মতো চলতারি না। তারা গেলে সেন বড় পরিপাটি রূপ, কিন্তু আমরা 50,000, 1 লাখ টাকা দরমা পাইয়াও না মুহের সাইজ না চুলের সাইজ, কিভাবে থাকি? এই তো আল্লাহ কইছে আমার কাম করো, আমি সবসময় তোমরা লগে আছি, কিন্তু আমরা তা করি না। হায় আল্লাহ, তুমি মহান। ভাই, একটা কথা কইবার চাই, ইমাম সাহেবরে আমরা সবই সম্মান দেওয়া দরকার, কথাটা কি ঠিক বলছি ভাই? যদি খারাপ বললে থাকি কমেন্টে জানাইবেন।